আসসালামু আলাইকুম। আমরা এই পর্যায়ে ডেকে নিয়েছি আমাদের আজকের চতুর্থ প্রতিযোগী মিস্টার হাবিব আদনানকে। মিস্টার আদনান, আপনার সময় 5 মিনিট, দয়া করে আপনি আপনার বক্তব্য পেশ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কিছু সময় দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি আজকে এখানে হাজির হয়েছি, অতি দুঃখের সাথে হাজির হয়েছি, ভাঙ্গা একটি হৃদয় নিয়ে হাজির হয়েছি। মাননীয় স্পিকার, কথায় আছে ডিম পাড়ে হাসে আর খায় বাগদা আসে। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার প্রায় 1 বছর হতে চলছে, এখনো আমি রাতে ঘুমাতে পারি না, কারণ চোখ বন্ধ করলেই আমার চোখের সামনে ভেসে ওঠে মুগ্ধের সেই পানি পানির আওয়াজ। আমি চোখ বন্ধ করলেই আমার চোখের সামনে সেই দৃশ্যমান হয়ে ওঠে আবু সাইদের গুলির সামনে বুক পেতে দেওয়ার সেই দৃশ্য। মাননীয় স্পিকার, মনে পড়ে যায় জুলাই আন্দোলনে শহীদ হওয়া মায়ের কোলে থাকা সেই 6 মাসের শিশুর কথা। মাননীয় স্পিকার, ইতিহাস সাক্ষী, বাংলাদেশ যতবার বিজয় হয়েছে ততবারই সাধারণ আমজনতার রক্তের বিনিময়ে, তাদের লাশের বিনিময়ে বিজয় এনেছে। মাননীয় স্পিকার, আমাদেরকে 74 ঠকানো হয়েছে। মাননীয় স্পিকার, আমাদেরকে 88 ঠকানো হয়েছে, আমাদেরকে 171 ঠকানো হয়েছে, আমাদেরকে 2018 ঠকানো হয়েছে। মাননীয় স্পিকার, অতি দুঃখের সাথে বলছি, এখন আবার 2024-এর এই জুলাই অভ্যুত্থানের পরও আমাদেরকে আবার ঠকানোর চেষ্টা চলছে। মাননীয় স্পিকার, জুলাই অভ্যুত্থানের 1 বছর পার হতে লাগলো, এখনো আমরা এই বিপ্লবী সরকারের কোনো প্রকার দৃশ্যমান কোনো বিচার দেখতে পাইনি। মাননীয় স্পিকার, যদি জুলাই হত্যাকাণ্ডের বিচার না হয়, তাহলে আবারও এই দেশে কেউ না কেউ ফাঁসিবাদ হয়ে ফিরবে, আবারও ঝরে যাবে হাজারো ফুলের মতো তাজা প্রাণ। মাননীয় স্পিকার, হাজার হাজার তরুণরা হাত হারাবে, পা হারাবে, চোখ হারাবে। মাননীয় স্পিকার, তাদের তো স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার। মাননীয় স্পিকার, তাদের তো স্বপ্ন ছিল একদিন বড় হওয়ার, তাদের তো স্বপ্ন ছিল একদিন ক্রিকেটার হওয়ার। কিন্তু আজ তারা কিভাবে তাদের স্বপ্ন পূরণ করবে? স্বপ্ন দেখার মতো তো তাদের কোনো চোখ নেই, ফুটবলার ক্রিকেটার হওয়ার মতো তো তাদের আজ হাত নেই, পা নেই। মাননীয় স্পিকার, যদি সত্যি সত্যি এই জুলাই হত্যাকাণ্ডের বিচার না হয়, তাহলে তার একমাত্র দায়ভার নিতে হবে এই সরকারের উপদেষ্টাদেরকে। মাননীয় স্পিকার, বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায়। মাননীয় স্পিকার, ইতিহাস ঘুরে ফিরে সামনে আসে। 2013 সালের 5 মে 17-17 ইন্টারনেট বিদ্যুৎ বন্ধ করে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, তার বিচারের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। রাতের অন্ধকারে আমার খুদে কোরআন হাফেজদেরকে শেষ করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, আমি দেখেছি 14, 18, 24-এর নির্বাচনের সময় বিএনপির নেতাকর্মীদের লাশ ভেসে উঠেছিল বুড়িগঙ্গায়। আমি দেখেছিলাম বিএনপি জামায়াতের নেতাকর্মীদের লাশ পড়েছিল দেশের কোনায় কোনায়। আরেকটা কথা, এটা বলতে গেলে আমি নিজেকে একদম ঠিক রাখতে পারি না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে আমি আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে স্মরণ করছি আমাদের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে। মাননীয় স্পিকার, একজন সাঈদী এই জাতির জন্য অক্সিজেনের মতো প্রয়োজন ছিল। আমাদের সেই কলিজার টুকরো আল্লামা সাঈদীকে ডাইনি হাসিনা রাজনৈতিক প্রতিহিংসায় পড়ে ভিনদেশী কর্তাদের হুকুমে তাকে জেলে ভরে 12টি বছর তাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। মাননীয় স্পিকার, একজন আল্লামা সাঈদীর জন্য আমরা কোটি কোটি হাসিনাকে ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করি না। মাননীয় স্পিকার, একজন সাঈদী এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, পুরো জাতির জন্য একজন ডাইনি হাসিনার চাইতেও কোটি গুণ বেশি প্রয়োজন ছিল। কিন্তু দুঃখের বিষয়, এখনো এই সরকারের আমাদের আল্লামাকে হত্যার বিচারের কোনো প্রকার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মাননীয় স্পিকার, পানির তৃষ্ণা যেমন পানি ছাড়া অন্য কিছু খেলে তৃষ্ণা মিটে না, ঠিক একই ভাবে একজন আল্লামা সাঈদী শুনেছেন তাকে ছাড়া আর পূরণ করা অসম্ভব এই বাংলাদেশে। মাননীয় স্পিকার, আমার আরো মনে পড়ছে 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের কথা। রাতের অন্ধকারে সেখানেও ভিনদেশী বাহিনী দ্বারা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমাদেরকে 16টি বছর কথা বলার অধিকার দেওয়া হয়নি। মাননীয় স্পিকার, আমাদেরকে 16টি বছর অত্যাচার জুলুম করেছে যে হাসিনা, তাকে কেন এখনো দেশে ফিরিয়ে আনা হয়নি? মাননীয় স্পিকার, প্রতিটি মুহূর্তে আমার চোখের সামনে ভেসে উঠে গত 16 বছরের ভয়ানক দিনগুলোর কথা। তার হুকুমে এই সব বিচারের কাজ বন্ধ রাখা হয়েছে। কোন অদৃশ্য ছায়া আমাদেরকে সেই বিচারগুলো থেকে মাহরুম রেখেছে? আসিফ নজরুল স্যারের কিসের এত ভয়? কার ভয় তিনি বিচার কার্যক্রম বন্ধ রেখেছেন? আমাদের প্রিয় আল্লামা সাঈদী হত্যার বিচার এখনো হয়নি। মাননীয় স্পিকার, কোটি হাসিনাকে দিয়ে একজন সাঈদীর মূল্য হবে না। কোটি হাসিনার চাইতেও একজন আল্লামা সাঈদী আমাদের দেশের জন্য, এই জাতির জন্য, গোটা মানবতার জন্য বেশি জরুরি ও বেশি মূল্যবান। মাননীয় স্পিকার, যদি এই সরকার ভিনদেশী কারো হুকুমে জুলাই হত্যাকাণ্ডের বিচার না করে, 17 হত্যাকাণ্ডের বিচার না করে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার না করে, তাহলে অচিরেই দেখবেন দেশের মানুষ আবার রাস্তায় নেমে আসবে এবং নেমে এসে এই সরকারকে, এই আসিফ নজরুলকে টেনে আবার ক্ষমতা থেকে নামাবে। আর এই সব মিলিয়ে যত ক্ষতি হবে তা এই দেশেরই হবে, এই জাতিরই হবে, সাধারণ মানুষেরই হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।